হ্যালো স্টুডেন্টস, বসে দেখি 2.1 থেকে আমি 6 নম্বর অঙ্কে আছি। এবার 6 নম্বর অঙ্কটা দেখো কি লিখেছে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে তোমাদের জানতে হবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আর দুটো বাহু সমান, এই যে কোণ সংলগ্ন দুটো বাহু সমান, তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ তো সমকোণ 90 ডিগ্রি, তাহলে বাকি কোণগুলো কি? ধরো এ, বি, সি, তিনটে কোণের নাম দিলাম। তো এইটা 90 ডিগ্রি হলে এই দুটো কোণ তো বলে দেয়নি। এখানে বুঝতে হবে যে আমরা তো জানি যে সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের দুটি বাহু সমান, হ্যাঁ, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। এবং আমরা এটাও জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু সংলগ্ন কোণ দুটো সমান হয়। তাহলে এখানে সি এ বি, কোণ সি এ বি সমান সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এ বি সি আর এ সি বি কোণ কত হবে? এখানে লিখবে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তো এখানে 180 ডিগ্রি যদি এই তিনটে কোণ, এ কোণ, বি কোণ, সি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, আর এ কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ কত? বাকি দুটো কোণের সমষ্টি, অতএব কোণ সি এ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি। তার মানে 180 থেকে 90 বিয়োগ দিলে কত হয়? 90 ডিগ্রি থাকে। আর যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সংলগ্ন কোণ দুটো সমান, অতএব আমরা বলতে পারি কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু এই দুটো সমান, অতএব বলতে পারি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ভাগ 2, মানে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে আমরা তিনটি কোণের সমষ্টি কি লিখবো? তিনটি কোণের সমষ্টি, তিনটি কোণের অনুপাত কি করে বের করব? এবার দেখো কোণ এস সি এ বি, এটা তো তাহলে সি এ, এটা তো বলাই আছে 90 ডিগ্রি। সি এ বি ইস টু কোণ এ বি সি ইস টু কোণ এ সি বি ইজ ইকুয়াল টু সি এ বি কত? 90 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি ইস টু 45 ডিগ্রি। এটা হলো। তাহলে এইগুলো এবার ভাগ করতে হবে। সবাইকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? বা 9 দিয়েও ভাগ করতে পারো। 9 10 90 ডিগ্রি সবার উঠে যাচ্ছে। 10 ইস টু 5 নং 45, আর এটাও 5 নং 45। তোমাদের একটু ছোট ছোট করে করাচ্ছি, একসাথেও করা যায়, এইভাবে করলে সুবিধা হবে বুঝতে। এবার 5 দিয়ে সবাইকে ভাগ করছি। 5 দুগুণে 10,
5 একে 5 আর 5 একে 5। তাহলে এই তিনটে কোণের সমষ্টি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2:1:1। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এবার সাতেরটা আমরা করব। সাতেরটা আছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত লিখি। সমবাহু ত্রিভুজ বলতে কাকে বলা হয়? সমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের তিনটি বাহুই সমান এবং তিনটি কোণ সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান সমান 180 ডিগ্রি ভাগ 3, 3 6 18 মানে 60 ডিগ্রি। প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হলো। তাহলে আমি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত? তাহলে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান নিচে লিখছি 60 ডিগ্রি ইস্টু প্রত্যেকটাই তো 60 ডিগ্রি হবে, কারণ প্রত্যেকটাই সমান। 60 ডিগ্রি সমান সমান কি হবে? তাহলে 1:1:1, কারণ 60 দিয়ে ভাগ করলে 1ই হবে। তো এটাই হবে আনসার। ঠিক আছে, এরপরে 8এরটা দেখো, নাম্বার 8। নাম্বার 8 বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? এইবার আমরা এটা একটু অন্য নিয়মে করব। পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। তাহলে পুলকবাবু ইস্টু মানিকবাবু, একবারে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা লিখে করবে 7:9। ঠিক আছে, পুলকবাবু ও মানিকবাবু বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর দিয়ে দিয়েছে 72। মানিকবাবুর বয়স 72 বছর। ঠিক আছে, তাহলে পুলকবাবু কত হবে? তাহলে এখানে লিখবে, অতএব না, এখানে ধরি লিখবে, ধরি পুলকবাবু। দেখো মানিকবাবু কিন্তু এইটা মানিকবাবুর দিয়ে দিয়েছে, তাহলে পুলকবাবুরটা বের করতে হবে। পুলকবাবুর বয়স সমান সমান x বছর। তাহলে এটা কি হবে? আমরা পুলকবাবুর আগে আছে, তাই পুলকবাবুকে আগে লিখব x বছর ইস্টু 72 বছর সমান সমান কত? এদের বয়সের অনুপাত তো 7:9। তো x বছর 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 কেটে যাচ্ছে, তাহলে কি হবে? এটা আমি যদি এটা জানি তো অনুপাত মানেই ভাগ,
তাহলে এক্স বছর, ভালো করে বোঝো, যেহেতু তোমরা অনুপাত শিখছো, অনুপাতের সব নিয়মগুলোই শিখবে। বছর সমান সমান 7/9, ঠিক আছে? এটা অনুপাত মানেই ভাগ। এবার বছর বছর কেটে গেল, তাহলে এখানটায় বা লিখবে, এটা একদম লিখতেই হবে, না হলে কেটে দেবে। তাহলে x/72 = 7/9, এখানটায় করে দিচ্ছি বা। এইটা জানো তো, কোনাকুনি গুণ হয়, ক্রস মাল্টিপ্লিকেশন বলা হয় এটাকে। তাহলে এক্স এর ওপর, এই দিকের ওপরেরটা আর এই দিকের নিচেরটা ঠিক এইভাবে গুণ হয়, কোনাকুনি, এটাকে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন। মনে আছে? এটা তোমরা 6-এ করেছো। তো ক্রস মাল্টিপ্লিকেশন করে কি হবে, 9 গুণ x কি হবে, 9x = এখন আমি গুণ করছি না, 7 গুণ 72, বা বুঝতে পারছো? তাহলে এবার এটা রেখেই দিচ্ছি, গুণ করছি না। তাহলে x = কি হবে, 9-এর সাথে x আর 9 গুণে আছে, তাহলে = এই দিকে গেলে কি হবে, গুণে যেটা থাকে সেটা আমরা জানি ভাগ হয়ে যায়। তাহলে 7 গুণ 72, আর এটা যে গুণে আছে এর নিচে চলে যাবে 9, ঠিক আছে? তাহলে 9-এর ঘরের নামটা বলো, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, তাহলে 8 হবে, ঠিক আছে? তাহলে 7 গুণ 8 কত হবে, 7 8 কত, 56। তো 56 হলো x = তাহলে x আমরা কি ধরেছিলাম, x মানিক বা পুলক বাবুর বয়স হলো x, অতএব x = 56। সুতরাং পুলক বাবুর বয়স সমান সমান 56 বছর, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? এই দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো নিশ্চয়। নেক্সটে যাই। 9-টা কি বলছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে, 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করি। তা দুটো বইয়ের দামের অনুপাত কত, 2:5। তো আমরা লিখি, দুটি বইয়ের দামের অনুপাত কত, 2:5, 2:5, ঠিক আছে? তো প্রথম বইটি বলে দিয়েছে, প্রথম বইটির দাম 32.20 টাকা। তাহলে দ্বিতীয় বইটি কত, বইটির দাম সমান সমান কি হবে, আমরা জানি দ্বিতীয় বইটির দাম x ধরে নিচ্ছি, তাহলে 32.20/x = 2:5, মানে 2/5। এটা যেহেতু একবারে ভাগে করে দিলাম, সেই জন্য এটাও ভাগে করে নিচ্ছি। তাহলে এবার এখানেও ক্রস মাল্টিপ্লিকেশন হবে। তো আমরা x, যেহেতু x এর দাম বার করতে হবে, সেই জন্য x টা আমরা এই দিকে রাখবো, মানে বা দিকে রাখবো, বা x গুণ 2, মানে 2x = 32.20 × 5 গুণ 5, বা
এবার এক্স এর মান বের করি। এক্স ইজুকাল টু, এখন গুণ করব না, একবারে কেটে কুটে তারপরে গুণ করব। 5 32.20 গুণ 5 ভাগ এই দুইটা এইদিকে আসলে, যেহেতু গুণে আছে এইদিকে আসলে ভাগে চলে যাবে। আর এই দশমিকের জন্য আমরা তোলার জন্য, দশমিকের পর দুটো সংখ্যা আছে সেই জন্য এখানে 100 লিখছি। 100 এই 0 0 কেটে গেল। এবার দেখো 2 দিয়ে কি করে কাটবো। 2 একে 2, 1 2 12, 6 দুগুণে 12 আর 2 একে 2, ঠিক আছে। এবার 5 কে এইটা দিয়ে কাটছি, 5 একে 5 আর এখানে 10 আছে, 5 দুগুণে 10, তাহলে কি থাকছে 161 ভাগ 2। এটাকে আবার ভাগ করি, 161 কে 8 দুগুণে 16, মিলে গেল। পয়েন্ট, যেহেতু এটা একটা সংখ্যা নাবাতে হচ্ছে এর জন্য এই পয়েন্টের জন্য এখানে শূন্য বসাচ্ছি, আর এখানে একটা শূন্য বসবে, কারণ এখানে একটা সংখ্যা নামছে, একবারে দুটো সংখ্যা, সেই জন্য এখানে একটা শূন্য বসিয়ে তারপরে দশমিক দেব। তাহলে 5 দুগুণে 10, তাহলে 161 ভাগ করলে, 2 দিয়ে ভাগ করলে 80.5, মানে 80 টাকা 50 পয়সা। সুতরাং এক্স ইকুয়াল টু 80.5, এটা টাকা হবে। তাহলে অতএব দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয়, দেখো এখানে কাটাকুটিটা একটু দেখে নিও, এই ভাগটা একটু দেখে নাও। দ্বিতীয় বইয়ের দাম সমান সমান কত হবে? 80.5, মানে 80 টাকা 50 পয়সা, মানে 80 এটা পাশে শূন্য লিখে দিলেও কিছু হবে না, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, 9 হলো, 9 নম্বর হলো। এবার হলো 10 নম্বর। 10 নম্বরে কি বলেছে? 10 নম্বরে বলেছে, হ্যাঁ, একটি বৃত্তের পরিধির অনুপাত, দেখো পরিধি ও ব্যাসের অনুপাত 22.7, ঠিক আছে। তাহলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসেব করো। ঠিক আছে, তো পরিধি দেখো, পরিধি 22 আর ব্যাস হলো 7, মানে অনুপাত এটা। তাহলে এখানে বৃত্তের ব্যাস দিয়ে দিয়েছে 2 মিটার 1 ডেসিমিটার, তো আমরা এটা ডেসিমিটারেই পরিণত করে নেব, কারণ এখানে কিছু বলে দেয়নি বৃত্তের পরিধি হিসেব করো মানে কি, সেটা ডেসিমিটার, আমাদের যেহেতু ডেসিমিটারটা ছোট সেই জন্য এটাকে ডেসিমিটারে করে নেব। তাহলে আমরা এবার অঙ্কে যাই। কত নম্বর অঙ্ক এটা? 10 নম্বর, ঠিক আছে। বৃত্তের পরিধি, আগে বৃত্তের ব্যাস কত বলেছে? যে বৃত্তের ব্যাস 2 মিটার 1 ডেসিমিটার, এটা আগে ডেসিমিটারে পরিণত করে দিই। বৃত্তের ব্যাস সমান সমান 2 মিটার 1 ডেসিমিটার। তো 2 মিটার সমান সমান কত? কিলো, হেক্টর, ডেকা, মিটার, মিটারের পর ডেসি, তাহলে কি হবে? 10 দিয়ে গুণ করতে হবে, মিটারকে ডেসিতে পরিণত করতে গেলে 2 গুণ 10 সমান সমান 20 ডেসিমিটার যোগ 1 ডেসিমিটার। এই যে এখানে 1 ডেসিমিটার আছে, এটা যোগ করতে হবে, সমান সমান কত হচ্ছে? 20 যোগ 21, 1 21, 21 ডেসিমিটার। তাহলে এবার বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত কত? 22:7। তাহলে বৃত্তের পরিধি
ও ব্যাসের অনুপাত সমান সমান 22:7। আর যে বৃত্তের ব্যাস 21, তাহলে পরিধি ধরে নিলাম x। তো যে বৃত্তের ব্যাস 21 ডেসিমিটার ধরি, পরিধি সমান সমান x ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এবার বলতে পারি এইটা প্রথমে পরিধি দিয়েছে, তাহলে পরিধিটা আমরা এক্সটা আগে লিখব। তাহলে এক্স ইস্টু 21 ইজ ইকুয়াল টু 22:7। ঠিক আছে, এবার দেখো সমান সমান কি, বা এক্স বাই 21 ইজ ইকুয়াল টু 22/7। এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে এইভাবে, অতএব বা লিখতে হবে এখানে 7x ইজ ইকুয়াল টু 22 ইন্টু 21, একই ব্যাপার, 21 ইন্টু 22ও লিখতে পারো। অতএব x ইজ ইকুয়াল টু 22 ইন্টু 21/7, কারণ এটা গুণে আছে, যখন এইদিকে আসলে ভাগে চলে যাবে। তাহলে 3 × 7 = 21 সমান সমান কত, 22 গুণ 3 কত হচ্ছে 66, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 66 হবে পরিধি, 66 ডেসিমিটার হবে। এইটা তাহলে তোমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে বৃত্তের x সমান সমান 66 ডেসিমিটার, মানে বৃত্তের কি চেয়েছে, পরিধি চেয়েছে, পরিধি সমান সমান x, তাহলে x এর মান বেরোলো 66 ডেসিমিটার। এবার 10এরটা দেখো, দশেরটা কি বলেছে, সরি 10 না, এটা তো 11, 10টা তো আগে হলো। 11টা বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন এবং ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে 150 জনের মধ্যে কত হয়েছে, 80 জন। সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন। এখন এটা কোনটা আগে, প্রথমে অনুপাতে লিখি, তারপর তোমাদের বোঝাচ্ছি এটা অঙ্কটা কিভাবে হবে। তাহলে প্রথমে লিখছি সপ্তম শ্রেণীতে, সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন। ঠিক আছে, আর কত ষষ্ঠ শ্রেণীতে, শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 150 জনের মধ্যে 90 জন মানে কি, ধরো এইভাবে লেখা যায় যে 90:150, তার কারণ 150 জনের মধ্যে 90 মানে কি 90, এইভাবে লিখতে পারি আমরা, সমান সমান 0 0 কেটে গেল,
তাহলে এটা আবার কেটে দাও 3 দিয়ে, 3 তিরিকে 9, 3 5-এ 15, তাহলে 3-এর 5 এটার অনুপাত হবে সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীতে তাহলে দিলাম অঙ্কন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে এইটা তার অনুপাত। আর ষষ্ঠ শ্রেণীতে কি হবে, 140 জনের মধ্যে 80 জন, তাহলে 80:140, কারণ এটা এইভাবেই করতে হয় যে আমরা যেটার মধ্যে যত সংখ্যা মেইন সংখ্যা থাকে তার সেটাকে তো পরে নিচে লিখি। হ্যাঁ, ধরো তুমি নাম্বার পেয়েছো, হ্যাঁ 10-এ 8 পেয়েছো, তাহলে 10টা নিচে থাকে 8টা ওপরে থাকে, এইরকম। ঠিক আছে, নেক্সট তাহলে এই এই ক্যালকুলেশনে এইভাবে অনুপাতটা লেখা হয়। তো 80/140 কেটে দিলাম 0 0। এবার এটা 4 দিয়ে ডাইরেক্ট কাটবো না, 2 দিয়েই কাটবো, কারণ এখানে 7 দুগুণে 14 আর 4 দুগুণে 8, তাহলে 4-এর 7 হচ্ছে। তাহলে সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর অঙ্কন প্রতিযোগীর অনুপাত কি আছে, 3-এর 5 আর 3-এর 5:4-এর 7। এখন 3-এর 5 আর 4-এর 7-এর মধ্যে এই দুটোর মধ্যে কোনটা বড়, কে বেশি, 3-এর 5 বেশি না 4-এর 7 বেশি? তো এই যে কোনো ভগ্নাংশের কোনটা বড় কোনটা ছোট এটা তো তোমরা আগের ক্লাসে শিখেছো, তবুও আর একবার বলে দিচ্ছি কোনটা বড়, কিভাবে এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় আর ছোট কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে এদের হরের প্রথমে তোমাদের লসাগু করতে হবে। এখানে কি আছে, হর হলো 5 একটা আর একটা 7, তো এদের লসাগু করতে হবে। 5 দিয়ে করলে 5 একে 5 আর এটা 7 হবে, আর এখানে 7 দিয়ে আবার করতে হবে, 7 একে 7, এটা তো একই থাকবে, 7 একে 7, তাহলে এখানে লসাগু কি হবে, লসাগু 5 গুণ 7 সমান 35। তাহলে এদের হর তোমাদের দুটো ক্ষেত্রেই হর 35 আনতে হবে। তো এখানে 3-এর 5-কে 3-এর 5-এ 5-কে কত দিয়ে গুণ করলে 35 হবে, 7, 5 7-এ 35, তাহলে ওপরেও তোমার লবকে 7 দিয়ে গুণ করতে হবে। আর এখানে সেম 4 7-কে কত দিয়ে গুণ করলে 35 হবে, 5 5-কেও তাহলে সরি 4-কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 3 7-এ 21 আর 5 7-এ 35, ঠিক আছে। আর এখানে 4 5-এ 20 আর 5 7-এ 35, তাহলে হর দুক্ষেত্রেই হর আমাদের 35 হচ্ছে। তাহলে এখানে কোনটা 21 বড় না 20 বড়, তাহলে 21 বড়। তাহলে কি সপ্তম শ্রেণীর কি হবে, অঙ্কন প্রতিযোগিতায় বেশি সংখ্যক নাম দিয়েছে, তাহলে 21 21 বড় 20 থেকে, সুতরাং আমরা বলতে পারি সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে অঙ্কন প্রতিযোগিতায় নাম বেশি দিয়েছে। নাম বেশি দিয়েছে, ঠিক আছে। তো এটা আমরা দেখো ভালো করে পরিষ্কার করে, এবার তোমরা দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই, আশা করি। এটা হলো তোমার 11, এবার 12টা তোমাদের করাচ্ছি। 12টা কি পড়েছে দেখো, আশা করি দেখতে পাচ্ছ, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার অনুপাত 5:7, ঠিক আছে।
দুটি সংখ্যার অনুপাত 5:7। তো দুটি সংখ্যার অনুপাত 5:7 হলে, মানে 5:7 হলে, তাহলে সংখ্যা দুটি আমরা কি বলতে পারি? ধরি সংখ্যা দুটি, এটা যেহেতু অনুপাতে আছে তাহলে আমরা বলতে পারি 5x আর 7x। তো 5x আর 7x এর, এই দুটোর যদি 5x আর 7x এর যদি আমরা গসাগু বের করি, অতএব 5x ও 7x এর গসাগু সমান সমান কি হবে? 5x মানে কি? 5x ইজ ইকুয়াল টু কি? 5 ইন্টু এক্স, আর 7x ইজ ইকুয়াল টু কি? 7 ইন্টু এক্স। তাহলে এই দুটোর মধ্যে কমন কি? এইটা। তাহলে গসাগু, সুতরাং গসাগু সমান সমান এক্স। এই দুটোর গসাগু 5x আর 7x এর গসাগু এক্স। ঠিক আছে? এইবার বলছি, আবার বলে দিয়েছে সংখ্যা দুটির গসাগু প্রশ্নানুসারে সংখ্যা দুটির গসাগু সমান সমান কত বলেছে? 13। ঠিক আছে? তাহলে আমরা সংখ্যা দুটি বলেছে 5x আর 7x। ঠিক আছে? 5x 7x আমরা বের করেছি। তাহলে সংখ্যা দুটি কি হবে? সুতরাং সংখ্যা দুটি 5 ইন্টু 13 সমান সমান 5 13 কত? 3 5 15, 5 হাতে 1, আর 5 একে 5 একে 6, 65, 65, 5 13 65। আর ও আরেকটা কি আছে? 7x। এখানে লিখে দিতে হবে 5x ইজ ইকুয়াল টু 7x ইজ ইকুয়াল টু 7 ইন্টু 13। 3 7 21 1, আর 7 একে 7, আর হাতে 2 আছে 9, তাহলে 91। তাহলে 7 13 91 হচ্ছে। তাহলে সংখ্যা দুটি হবে 65 আর 91। ঠিক আছে? তাহলে এখানে লিখে দিতে হবে, সুতরাং সংখ্যা দুটি সমান সমান 65 বা 65 এবং 91। অ্যান্সার, এটাই অ্যান্সার। তো আমাদের কোষে দেখি 2.1 কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি এরপরেও কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।